কি হাসতে চাও কিসের জন্য? আমাদের এই গ্রামকে অনেক সুন্দর না? হ্যাঁ, তোমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর। এর আগে যদিও আমি বেশ কয়েকটা গ্রামে গিয়েছি, দেখেছি, বাট তোমাদের গ্রামটা জাস্ট অসাধারণ, বিউটিফুল। আমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই পুরো গ্রাম ঘুরে দেখাতে হবে। আরে গ্রাম ঘুরে দেখাবো না কিসের জন্য? তুমি আমার একমাত্র নাদুস বউ। আমার যে এত সুন্দর বউ আছে, ঢাকার তিন এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আইছি আমি। এই জিনিসটা, এই বউ কিন্তু পুরো এলাকার লোকে দেখাতে হবে, তাই না? সেটা ঠিক আছে। এই দেখো জান, তুমি এরকম করে হাসি দিও না তো। তোমার হাসি দেখলে পরে মনে করো যে আমার বুকের মধ্যে ধুকপুক 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 করে। এলাকার মানুষ দেখলে পরে তো পাগল হয়ে যাবে, বুঝো নাই? আচ্ছা আচ্ছা, এই থামো থামো থামো, আমরা এসে চলে পড়েছি। দাঁড়াও। এই মিয়া, মা মা ও মা, এই আস্তে। আরে বাবা, আস্তে আস্তে নাম্বার তো, আমি ওই পাশ থেকে আসি তোমাকে নামাতে চাইছি। ঠিক আছে, ইটস ওকে। মা মা, কই তুমি? ওই আরে কয়টা ভাড়া ভাই? 100 টাকা ভাই। এই যে। মা ও মা, কই তুমি? আসো দেখি যাও, কত সুন্দর বাড়ি। মা, বাবা ও মা, কি যাও কাকলি আইছি মা। বাসান এখান কি ডারে নিমাই সিরা ফাটা জিন্সের প্যান্ট পরা। মা, এইখানে আছে তোমার সাওয়ালের বউ। টুকুস করি শাদি করে ফেলাইছে। পছন্দ হয় নাই তোমার? কি কইস তুই বাজান? এত সুন্দর, কত সুন্দর বৌমা। বাহ বাবা, অনেক সুন্দর তো। কি রে বাপ, কিছু কবি? মা সালাম করো, কি? সালাম করো। আসসালামু আলাইকুম মাম। ওয়ালাইকুম আসসালাম। পানি খাবা? আমি এখন এনে দিতেছি। না না মাম, আমি আসলে পানি খাবো না, আমি আপনাকে সালাম দিয়েছি। হয়েছে কি, ওই আম্মাকে মম বললে পানি মনে করে, তুমি একটু আমাকে আম্মা বলে ডাকো। পানির কথা কও নাই? ও, বুঝতে পারছি, তোমার অনেক গরম লাগছে তাই না? আর গরম তো লাগারই কথা। এই যে যেরকম আটা ময়দা মাইখা মেকআপ করছো, এতে তো তোমার গরম লাগারই কথা। চলো কলপর যায় আগে হাত মুখ ধুয়ে ঘরে নিয়ে তোমার বাতাস করতেছি। আরে না 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 না, আমি এখন হাত মুখ ধুবো না। আমি এত কষ্ট করে 12,000 টাকা দিয়ে স্পেশাল মেকআপ করে এসেছি। এখন যদি ধুয়ে ফেলি তাহলে তো আমার মেকআপটা নষ্ট হয়ে যাবে না? তুমি ঘামে গেছো মা, দরকার হলে তুমি আবার মেকআপ করে নিও। চলো তো কলপর চলো। আসো মা। আসো মা, এই যে এটা হইলো অঙ্ক কলপর। নাও নাও, হাত মুখ দাও। জোরে জোরে ডলা দাও মা। এখনকার সব জিনিস হইতেছে 2 নাম্বার, বুঝো নাই? মেকআপের ভিতরেও 2 নাম্বারই চলে আইছে। জোরে জোরে ডলা দিয়ে সব ধুয়ে ফেলো। হয়ে গেছে মা, চলুন। আচ্ছা চলো। এই বন্ধু, দাঁড়া দাঁড়া। ক, কি কবার চাচ্ছিস? বিয়ে করলি দাওয়াত পেলাম না, ঠিক আছে, আমি নিজে থেকে তোর বউরে দেখে আসলাম। করছি কি, এমন টেডি বউ কেবা করে ম্যানেজ করলি রে বন্ধু? এই আমার বউ টেডি না ফেডি, সেটা তোক কতি কইছে কিরা রে? না মানে, নতুন বউ সেরা প্যান্ট পরে আছে তাই করছিলাম। আমার বউ যা খুশি তাই পরবে, তুই
তুই কবার কিরা, তুই কবার কিরা? না মানে সমাজ বলে তো একটা কথা আছে বন্ধু, সমাজের কথা তো কিঞ্চিত ভাবতে হবে নাকি? শোন, ওই সমাজ সমাজের কথা আমাকে কইস নে। সমাজ পাল্টায় যাচ্ছে, যুগ পাল্টায় যাচ্ছে। গ্রামের মানুষ সমাজের মানুষ এখন কি করে? আগে দেখছিলাম ছোটবেলায় লুঙ্গি গামছা পরে ঘুরে বেড়াইছে, এখন কয়জন লুঙ্গি গামছা পরে রে? তোর কথাই কই আমি। তুই কি করছিলি আগে? চাকরি পাওয়ার আগেও তো লুঙ্গি গামছা করে গ্রাম ধরে ঘোরাঘুরি করছিস, তাই না? এখন কি করিস? চাকরি পাইছিস আর সুন্দর সুদবুদ করে বেড়াচ্ছিস। এই যে আমারে দেখ, আমি তো কয়দিন আগে লুঙ্গি গামছা পরে ঘোরাঘুরি করছি, চাকরি বাকরি পাইছি, এখন সুন্দর পোশাক পরি নাই। সমাজের কথা কবি না, আর আমার বউ নিয়ে কোনো কথা কবি না তুই। এই জন্যই মুরব্বীরা কয় সঙ্গ দোষে লোহা বাসে। শুন বন্ধু, এটা হচ্ছে গ্রাম, শহর না, বুঝতে পেরেছিস? গ্রামে সবাই সবাইরে চিনে, তাই করছি কি তোর বউরে এসব টেডি পোশাক চাইরে গ্রামে পোশাক পরতে কো, গ্রামের শাড়ি পরতে কো, ব্লাউজ পরতে কো। শাড়িতে একটা নারীকে সুন্দর লাগে, বুঝতে পেরেছিস? আরেকটা কথা, তোর বউ দেখতে কিন্তু হেপি লাগে রে বন্ধু। না, কথা কিন্তু মন্দ কই নাই। গ্রামে যার সাথে দেয়া হচ্ছে সেই লোকে আমাকে ধরি ধরি করছে তোর বোর পোশাক আশাক ভালো লাগে। শাড়িতেই নারী, কথা কেন খারাপ করে নেই বন্ধু। পরে অফিসে যাই, আগে যাই বাড়ি। আচ্ছা মা, আমার কি মনে হয় জানেন? কি বৌমা? ইয়াং কালে আপনি দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট ছিলেন। আমার এখনো তাই মনে হয়, আপনি বেশ সুন্দর। আচ্ছা মা, আমি একটা ডিসিশন নিয়েছি। কি? আমি আপনাকে পার্লারে নিয়ে যাব। পার্লারে নিয়ে গিয়ে আপনার এই পচা চুলগুলো একদম ঘষা মাজা করে পাম করে দিব, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। পাম? না না বৌমা, আমি এই বয়সে আমার আর পাম টাম দিওন লাগবো না। আরে বাবা, আপনাকে পাম না, আপনার চুলকে পাম করাবো। দেখতে আপনাকে তখন আরো বেশি স্মার্ট লাগবে। আমার শাশুড়ি মা যদি এরকম সেজে থাকে তাহলে কি দেখতে আমার কাছে ভালো লাগে? আমি চাই আমার শাশুড়ি মাকে আমার মতো সুন্দর লাগুক। ওয়েট, এটা পড়ুন তো। ওয়াও মা, আপনাকে একদম বলিউডের নায়িকাদের মতো লাগছে। সত্যি কইতেছো বৌমা? কি পড়াইলে তুমি আমারে? এই ভোর দুপুর বেলা কেমন অন্ধকার নামে আসলো, মন হইতেছে রাত হয়ে গেছে। না না মা, এরকম কোনো কিছুই না। আপনি তো এর আগে কখনো সানগ্লাস পরেননি সেই কারণে। তবে হ্যাঁ, এখন থেকে আপনাকে সানগ্লাসও পরতে হবে। আমি আপনার ছেলেকে বলবো বাজার থেকে আসার সময় আপনার জন্য সুন্দর একটা গ্লাস নিয়ে আসে। আপনি সেই সানগ্লাস গুলো পরে থাকবেন, আর আপনার চোখের নিচে যে ডার্ক সার্কেল আছে সেগুলো দেখা যাবে না। আমার অঙ্কিতা। এই ছেলে, এই এই তুমি কে? কি করছো মা তুমি? আমাকে চিনতে পারতেছ না? আমি তোমার সাওয়াল নিমাই। ও বাজান, তুই এখানে কি করছিস? বৌমা, তুমি আমার এটা কি পড়া দিলা? গরুর ঠোঙা এরপরই তো আমি আমার নিজের সাওয়ালে চিনতে পারতেছি নি। মা, সানগ্লাসে কিন্তু তোমাকে জব্বর মানাইছে। সত্যি করছিস বাজান? তাহলে আমি একটু আয়নায় যা নিজেক দেখি। হ্যাঁ বোমা, সরো তো। অঙ্কিতা, তোমার দেখেন কথা কবার চাচ্ছিলাম। বলো। এই যে তুমি গ্রামের মধ্যে আসি সিরা ফাটা প্যান্ট শার্ট পরে বেড়াচ্ছাও, যে গেঞ্জি পরে বেড়াচ্ছাও না, এগুলা কিন্তু গ্রামের মানুষ পছন্দ করতেছে না। তোমার এই পোশাক দেখিয়া গ্রামের মানুষ আমাকে নানা কথা করছে। আমার তো সব কথাগুলা শুনলে পর লজ্জা লাগে, বুঝো নাই? কি অদ্ভুত, কোথায় আমি ছেঁড়া ফাটা ড্রেস পরে আছি? আর তাছাড়া তুমি তোমার বউকে সাপোর্ট করা বাদ দিয়ে গ্রামের লোকের কথায় কান দিচ্ছ। আচ্ছা শোনো, আমাকে একটা বাইক কিনে দিতে হবে। মোটরসাইকেল? মোটরসাইকেল দিয়ে তুমি কি করবা? তুমি তো খুব ভালো করে জানো যে ঘুরে বেড়াতে আমার খুব বেশি ভালো লাগে। একটা বাইক কিনে দিলে সেই বাইকে করে আমি পুরো এলাকা ঘুরে বেড়াবো। কি করছো অঙ্কু? মোটরসাইকেলে তুমি এই সাজ পোশাকে সারা গ্রাম ঘুরে বেড়াবা? এগুলা করলে পরে আমার কি ভালো লাগবে? এলাকার মানুষ তোমাকে টাকা টাকা দেখবি না, আমার তো বিষয়টা ভালো লাগবে না। আর মানুষজন ভালো না তো তোমাকে ভালো কবি না। এমনি তুমি যে সাজ পোশাকে এলাকায় ঘোরাফেরা করতে চাও, সিরা প্যান্ট পরে ঘোরাফেরা করতে চাও, এলাকার মানুষ দেখে আমার কত কথা করছে। আমার একটা মান সম্মান আছে না? এলাকায় একটা প্যাস্টেজ আছে না? আমার প্যাস্টেজটা তো তোমার বাঁচানি লাগবে, তাই না? আমি তোমার স্বামী লয়, আমার দিকে তোমার ভাবা লাগবে। তাই করছি গ্রামের সাথে নিজেরে প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে অ্যাডজাস্ট করে নাও। শোনো, আমি কি ড্রেস পরবো, কিভাবে চলবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। শোনো নিমাই, এর ব্যতিক্রম হলে আমি কিন্তু সোজা আমার বাপের বাড়ি চলে যাব। এমন যদি করো তাহলে পরে আমার এই বাড়ির দিন চলে যাওয়া লাগবে না।
যাও না যাও, তোমাকে কে ধরে রেখেছে? ভাল লাগে না। আচ্ছা শোনো না, আমার ব্যাগে না টাকা নেই, একটা টাকাও নেই। কালকে তো আমি শপিং এ যাব, আমাকে তুমি কিছু টাকা দিবে? কি? টাকা? আরে তুমি রাতেও সানগ্লাস পরো? হ্যাঁ পরি, তো কি হয়েছে? কি আমার জন্য এই, একদম একদম না, আমার কাছে আসার চেষ্টা করবে না, 10 হাত দূরে থাকো। কিসের জন্য দূরে যাব? কিসের জন্য? শোনো অঙ্কু, মা আমাকে বিয়ে শাদী করবি কয়েছে কিসের জন্য জানো? নাতি নাতকির মুখ দেখবি সেজন্য। তুমি যদি আমার কাছে আসবি না দাও তাহলে কিরাম করে আমার মা নাতি নাতকির মুখ দেখবি? তুমি তো সবসময় সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকো। দেখো নিমু, আমি যদি এখন সন্তানাদি নেই না, তাহলে আমার চামড়ায় ভাঁজ পড়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব। আর এখন যেমন তুমি আমার পেছনে ঘুরঘুর করো, তখন তো তুমি আমার দিকে ফিরেই তাকাবে না। তাই আমি এখন কোনো বাচ্চা টাচ্চা নিতে চাচ্ছি না। তুমি এরম করে কথা করছো কিসের জন্য আমার সাথে? আর দেখো, আমি তোমার সাথে এখন আর কোনো কথা বলতে চাচ্ছি না, আমি ঘুমাবো। সরো ওইদিক যাও, যাও 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 যাও। আরে ঘুমাতে দাও, বলেছি না ধরবে না, সরো, ডিস্টার্ব করো না। মা, অঙ্কিতা, মা। কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? কোথায় যাচ্ছ তুমি? হ বাজান, এ কি পরনে লাল লুঙ্গি, গায়ে লাল কাপড়, আবার মাথায় গামছাও বাঁধছিস, কই যাইতেছিস? মা, আমি মেলা চিন্তা ভাবনা করে দেখলাম আমার দ্বারা ঘর সংসার করা হবে না রে, তাই সন্ন্যাস ব্রত পালন করার জন্য বেরোয় যাচ্ছে। কেন? তুমি সন্ন্যাসী হবে কেন? আমি সন্ন্যাসী হব, গিন্নির জ্বালা কত সব, বনে গিয়ে প্রাণটাই দিয়ে দেব। আমি সন্ন্যাসী হব, গিন্নির জ্বালা কত সব, বনে গিয়ে প্রাণটাই দিয়ে দেব। আরে আমি সন্ন্যাসী হব। গিন্নির কথা বলবো কি আর, গ্রামের পোশাক চলে না তার, টেডি পোশাক পরে নাকি সারা গ্রাম বেড়াবো। গিন্নির কথা বলবো কি আর, গ্রামের পোশাক চলে না তার, টেডি পোশাক পরে নাকি সারা গ্রাম বেড়াবো, পরে সারা গ্রাম বেড়াবো। আমি সন্ন্যাসী হব, আমি সন্ন্যাসী হব। গিন্নির জন্ম মডার্ন ঘরে, সানগ্লাসের রাতেও পরে, কাছে ডেকে নিয়ে বলে, এই তুমি শুনছো নাকি? গিন্নির জন্ম মডার্ন ঘরে, সানগ্লাসের রাতেও পরে, কাছে ডেকে নিয়ে বলে, এই তুমি শুনছো নাকি? এই তুমি
তুমি শুনছো নাকি কি? আমায় তুমি দিচ্ছ ফাঁকি মানে? আমার কাজটা পুরাই ফাঁকা কি? লাখ দুয়েক লাগবে টাকা কেন কেন কেন? পায়ে হাঁটতে ভাল লাগে না তুমি কিছু বুঝতে চাও না হ্যাঁ? মোটরসাইকেল কিনে এনে সারা গ্রাম বেড়াবো সারা গ্রাম বেড়াবো আমি সন্ন্যাসী হব, ওরে আমি সন্ন্যাসী হব। অফিস থেকে যখন ফিরি গিনি দেখাই বেটা গিরি, গলাটা চেঁচিয়ে বলে একটা কথা শোনো তবে। একটা কথা শোনো তবে কি? আমার থেকে দূরে রবে কেন কেন? আমার কাছে আসলে মেকআপ নষ্ট হয়ে ওরে যাবে বাবা! একটা কথা শোনো তবে কি? আমার থেকে দূরে রবে কেন? আমার কাছে আসলে মেকআপ নষ্ট হয়ে যাবে কাছে আসার চেষ্টা করলে ঝাঁটার বাড়ি দেব ওরে বাবা! তোমায় ঝাঁটার বাড়ি দেব আমি সন্ন্যাসী হব, ওরে আমি সন্ন্যাসী হব। বড় লক্ষ্মী বউ তুমি, বাবা হতে চাই যে আমি, একটা সন্তান দাও উপহার, বাবা ডাকটা শুনতে চাই। এই বড় লক্ষ্মী বউ তুমি, বাবা হতে চাই যে আমি, একটা সন্তান দাও উপহার, বাবা ডাকটা শুনতে চাই। ধুর ছাই সন্তান নিলে হব মরি কেউ আর ডাকবে না সরি তোমার জন্য বডি ফিগার নষ্ট হয়ে যাব পুরো নষ্ট হয়ে যাব আমি সন্ন্যাসী হব, গিন্নির জ্বালা কত সব, বনে গিয়ে প্রাণটাই দিয়ে দেব। আমি সন্ন্যাসী হব, গিন্নির জ্বালা কত সব, বনে গিয়ে প্রাণটাই দিয়ে দেব। আমি সন্ন্যাসী হব, আমি সন্ন্যাসী হব, ওরে আমি সন্ন্যাসী হব। এটা কি হইলো? সকালবেলা ছেলেটা চলে গেল সন্ন্যাসী হইয়া, বিকাল বেলায় বউ বাইরে গেল। আমি এখন কি করি? মা, আমার আর সন্ন্যাসী হলি না মা। তুই সন্ন্যাসী হবি, এইদিকে তো সর্বনাশ হয়ে গেছে। তুই সকালবেলা বাইরে গেলি, আর বৌমা তোর বন্ধুর সাথে বাইরে চলে গেছে। কি করছো মা? আমার বউ আমার বন্ধুর সাথে বাড়া চলে গেছে মানে? আমার এত সুন্দর একজন বউ বন্ধুর সাথে বাড়া চলে গেল মানে? আচ্ছা মা, আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসতেছি। বাবা, তুই তাড়াতাড়ি যাই বৌমারে খুঁজে নিয়ে আয়। বৌমা, তুমি কই গেছিলা? তুমি এরকম একটা কাজ তুমি কিভাবে করলা? হ্যাঁ, তোমারে আমি এত ভালোবাসতাম। আমি আগেই কইছিলাম শহরের মাইয়ারা কোনোদিনও ভালো হয় না। দেখছিস তোর বউ কিভাবে তোর বন্ধুর সাথে ভাইকে গেল। আমি কোনোদিনও ভাবতেও পারি নাই তুমি আমার বাড়ির বউ হয়ে আরেক পোলার সাথে ভাইকে যাবা। আমার পোলাটা না হয়ে একটু সন্ন্যাসী হয়েছিল, ফিরে তো আইছে। এইটুকু সময় তুমি অপেক্ষা করতে পারলা না। মা ঠিকই কইছে, তুমি আমার ভালোবাসি বিয়ে করিসাও, আমার সাথে না থাকি তুমি আমার বন্ধুর সাথে পোলা চলে যাবা, আমি এটা কোনো সময় মানতে পারবো না। আর বন্ধু ভাই, তোরে মনে চাচ্ছে আমি, তুই কিরম করে আমার সর্বনাশ করতে পারলি ক? তুই জানিস না এটা আমার বউ, তারপরও কিছু জন্য আমার বউরে নিয়ে তুই পালাই চলে গেলি। খালি কি সর্বনাশ, এই জন্যই তোরা কইছিলাম এইরকম বন্ধুর সাথে তুই বন্ধুত্ব করিস না। দেখ তোর বউটাই কিরকম খারাপ, সরলতার সুযোগ নিয়ে গ্রামের মানুষের সাথে এরকম দুই নম্বরে করতে পারলা। চুপ করুন মা, কি শুরু করেছেন আপনারা? আপনাদের মতো আপনারা বলে যাচ্ছেন, আমার কথাটা তো একটু শুনবেন নাকি? কি শুনবো কি শুনবো? হ্যাঁ, তোমার কথা কি শুনবো? বিশ্বাস করে ভুল করছি, আর কি শুনবো? আপনারা যা ভাবছেন তা একদম সঠিক না। আপনারা আমাকে ভুল বুঝছেন, ওনাকে ভুল বুঝছেন। দেখুন মা, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে
আমি আপনার অনেক ভালোবাসা পেয়েছি। একদম নিজের সন্তানের মতো আপনি আমাকে ভালোবাসা দিয়েছেন। আপনি আমাকে বোঝাতে চেষ্টা করেছেন যেটা গ্রাম, গ্রামে গ্রামের মতো করে থাকতে হয়, শহরের ভাবে চলা যাবে না। আপনার ছেলে, ও আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু তখন হয়তো আমি বুঝিনি। কিন্তু ও যখন বাড়ি থেকে চলে গেল, ও সন্ন্যাসী হয়ে যখন চলে গেল, তখন আমি একদম একা হয়ে গেলাম। আর আমি মনে মনে ভাবলাম, যেহেতু আমি একজনের বউ, সেহেতু বউয়ের মতোই থাকি। এসব ড্রেস আপ না পরে আমার শাড়ি পরা উচিত। তাই ওইরকম কোনো মানুষ পাইনি বলে এই ভাইয়াটার সাহায্য নিলাম। ভাইয়াকে বলেছিলাম আমাকে একটু যেন মার্কেটে নিয়ে যায়। উনি আমাকে মার্কেটে নিয়ে গিয়েছিল। দেখুন মা, আমি শাড়ি কিনে এনেছি, আমি শাড়ি পরবো। আপনাদের এই গ্রামের খুব ভালো একটা বউ হয়ে থাকবো। বন্ধু, তুই কেবা করে ভাববি ভাবি তোরে ভালোবাসা শহর থেকে গ্রামে চলে আসছে, এই ভাবি কিনা আমার লগে ভাইগা যাইব? ভাবি আমার কাছে আইছিল একটা সাহায্য লিগে, তাই বলে শাড়ি কাপড় কিনবো। এই জন্য ভাবিরে আমি সাতপুর বাজারে নিয়ে গেছি। বুঝতে পেরেছিস? ও, তাহলে তো বৌমা ভুল করে ফেলছি। আসলে বুঝো না, বয়স্ক মানুষ তো একটু একটু কিছু হইলেই ওই চিন্তা করি না বাজার। ও বউ, ওই আমাকে মাফ করে দাও, আমি তো বুঝতে পারি নাই। বন্ধু, কিছু মনে করিস নি তুই? থাক থাক, আর মাফ চাইতে হবে না। ভুল তুমিও একটা করেছো, আমিও করেছিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আজকের পর থেকে এই যে এরকম সুন্দর সুন্দর শাড়ি পরে একদম সুন্দর বউ সেজে তোমার বাড়িতে থাকবো, ঠিক আছে? তা ঠিক আছে চাচি, আমি তাহলে আসি। হ্যাঁ, আসি ভাবি। যাও বাজার। সবকিছু ঠিকঠাক হয়েই গেল। মা, আমি কিন্তু এই শাড়ি টাড়ি পরতে পারি না। ঘরে চলুন, আমাকে শাড়ি পরিয়ে দিবেন সুন্দর করে। চলো বৌমা, চলো। এই সন্ন্যাসী, তুমি আসো।